আগামীকাল তোমাদের ইংরেজি পরীক্ষা। তো আজকের রাতের প্রস্তুতি কিন্তু কালকের পরীক্ষার চাবিকাঠি। আজকের রাতের প্রস্তুতি ঠিকঠাক ওয়েল প্ল্যান্ড যদি না হয় তাহলে কিন্তু তোমাদের একটু বিপাকে পড়তে হতে পারে। তাই আজকে বলবো একটু দেখে নাও, তবে মেক শিওর যেন তোমরা অবসর সময় এই ভিডিওটা দেখো। তাই পরীক্ষা দিয়ে তোমরা এসছো ধরো বাড়িতে 2টোর সময়, একটু বিশ্রাম নিয়ে তোমরা মোটামুটি 4টের পর থেকে ফ্রি, 4টের পর থেকে একদম রাত্রি 11টা পর্যন্ত, এই 4টের পর থেকে রাত্রি 11টা পর্যন্ত তোমরা ইংরাজির জন্য প্রস্তুতি নেবে। মেলা সময় দেখো, পোমোডোরো পদ্ধতি রয়েছে, অর্থাৎ তোমার টাইমটাকে স্লট অনুযায়ী ভাগ করে নাও। যেমন ধরো তুমি 4টে থেকে 6টা পর্যন্ত, তারপরে ধরো 6:30 থেকে আবার 8টা পর্যন্ত, তারপরে ধরো 8:30 থেকে তুমি 11টা পর্যন্ত, আবার কালকে যে সকালে, সেই কালকে সকালে তুমি তো সময়টা একটু কমই পাবে, কারণ তোমাদের 11টা বা 10:45 থেকে পরীক্ষা শুরু, 10টার মধ্যে তোমাদের হলে পৌঁছাতে হয়। সেক্ষেত্রে মোটামুটি 7:30 8টার মধ্যে তোমাদেরকে রেডি হতে হয় বা রেডি হবার জন্য যেতে হয়। তাই মোটামুটি তুমি এখানে 6টা থেকে সময় পাচ্ছ কিছুটা। তো এইভাবে টাইম স্লটে আগে ভাঙবে। এবং তোমাদের প্রশ্নপত্র কেমন হয় সে বিষয়ে তো আমি অবশ্যই দেখাবো। তোমরা মেক শিওর যে এই যে মাঝে যে সময়টা দিয়েছি 6টা থেকে 6:30 পর্যন্ত, এই সময় কাজের ভিডিও দেখবে, তবে মিসলিডিং ভিডিও থেকে দূরে থাকবে। যে প্রশ্নপত্র ফাঁস হয়ে গেছে, এটাই প্রশ্নপত্র, এমন দেখবে না। তাহলে কি হবে, তোমার নেগেটিভ ইম্প্যাক্ট নিয়ে তোমাকে পরীক্ষার হলে যেতে হবে। আমি সবটাই বলবো, একটু শুনে নাও, তাড়াতাড়ি বলবো। যেমন ধরো 8টা থেকে 8:30 পর্যন্ত আধ ঘন্টা এইখানে খেতে খেতে তুমি কোনো ইম্পর্টেন্ট ক্লাসেস দেখে নিলে। তবে কাজের জিনিস দেখবো, পড়বো, শুনবো সবটা একত্রে। এই 4টে থেকে 6টায় তুমি যেটা করবে সেটা হচ্ছে টেক্সটটা পড়বে। টেক্সটের থেকে স্যার কি পড়বো? দেখো, গল্পের নাম, কবিতার নাম, কবির নাম আর লেখকের নাম খুব সুন্দর করে মুখস্থ করবে। এবং গল্পের এবং কবিতার নিচে যে ওয়ার্ড নেস্ট বা ওয়ার্ড ট্রোপ বা ওয়ার্ড মিনিং যেটা রয়েছে, ইংলিশ টু ইংলিশ মুখস্থ করবে। তাছাড়াও তোমাদের স্যার যে শব্দগুলোর ইংরাজি মানে বা বাংলা মানে পড়ানোর সময়, পাঠ্য পড়ানোর সময় লিখিয়ে দিয়েছে, তোমরা যারা আমার কাছে অনলাইন ক্লাসেস করেছো, তোমাদেরকে যে শব্দের অর্থগুলো লিখিয়ে দিয়েছিলাম সেগুলো মন দিয়ে একটু পড়বে। তার গ্রামাটিক্যাল অ্যাসপেক্টস গুলো যেভাবে আমরা পড়ি সেইগুলো একটু দেখবে। আর লক্ষ্য করবে কবিতার প্রশ্ন একটু খুব সুন্দর করে কবিতার কোশ্চেন্স গুলো কিন্তু মেমোরাইজ করার চেষ্টা করবে। গত বছর যে কবিতা চলে এসছে সেই কবিতা বাদ দিয়ে বাকি 3টে কবিতা মন দিয়ে কবিতার প্রশ্ন উত্তরগুলো একটু ভালো করে মুখস্থ করে যাবার চেষ্টা করবে। এই 2 ঘন্টায় সেটা হয়ে গেল। তবে অবশ্যই যেই বানানগুলো তুমি মুখস্থ করছো, বানানগুলো যেন নির্ভুল হয়। অনেকেই এখনো ডি আর বি গুলিয়ে ফেলো, অনেকেই কিন্তু এখনো টি লিখে টি এর মাথা কাটতে ভুলে যাও, অনেকের ই এবং সি দেখতে একই রকম হয়, অনেকে ওয়াই এবং জি দেখতে একই রকম হয়। এই দিকগুলো কিন্তু লক্ষ্য রাখবে, পরীক্ষার সময় কিন্তু খেয়াল রাখবে। এই 2 ঘন্টায় তাহলে টেক্সট এবং পোয়েমস কোশ্চেন পড়ার জন্য যথেষ্ট। তাছাড়াও তোমরা যে টেস্ট পেপার সলভ করবার সময় আমরা কবিতার কিছু এক্সেপশনাল কোশ্চেন বের করেছিলাম, সেইগুলো পড়লে, টেক্সটের কিছু এক্সেপশনাল কোশ্চেন পড়লে, অর্থাৎ আমি বলতে চাইছি এই 2 ঘন্টায় তুমি টেক্সটের জন্য দিলে। 6:30 থেকে 8টা পর্যন্ত এই সময়টুকু, এই টাইম স্লটে তুমি কি করবে? এই চাটা খেয়ে একটু পড়তে বসলে, হালকা খাবার খাবে, মনে রাখবে। তো এই সময়টায় তুমি গ্রামারের উপরে জোর দিলে। দেখো, গ্রামার তো এক রাতে প্র্যাকটিস করবার কিছু নেই। তো একটু ভার্বের ফরমেশন, একটু এক্সেপশনাল গুলো দেখে গেলে, তার সঙ্গে সিনটেক্সটে এক ঝলক দেখে গেলে, একটু আর্টিকেল প্রেপোজিশনের একটু রুলস গুলো চোখ বুলিয়ে নিলে, একটু এক্সেপশনাল গুলো যেগুলো আমি বলেছি খাতায় এক জায়গায় তুলে রাখতে, সেগুলো এক ঝলক দেখে গেলে, ফ্রেজাল ভার্ব গুলো একটু ব্যতিক্রমী গুলো দেখে নিলে, যেগুলো আমি বলেছি খাতায় তুলে নিতে, সেগুলো একটুখানি দেখে নিলে। ডু অ্যাজ ডিরেক্টেড এর মধ্যে চেঞ্জিং অফ পার্টস অফ স্পিচ ছাড়া তো আর দেখার কিছু নেই। আর বাদবাকি সালের প্রশ্নগুলো 10 ইয়ার্স কোশ্চেনটা তুমি দেখে নেবে। তাহলে গ্রামার সেকশন গেল।
এবার এইখানে আসছে, এতটা সময় রাখছে আমরা রাইটিং এর জন্য। দেখো রাইটিং তো এবছরের জন্য আমি বলেছি, এবছর রাইটিং সাজেশনের মধ্যে ইম্পর্টেন্ট এবছর কিন্তু স্টোরি রাইটিং। তো স্টোরি তুমি একা একাই লিখতে পারো, তবুও একটু দেখলে তবুও স্টোরি রাইটিং এর মোরাল এবং টাইটেল এই দুটো কিন্তু একটু ভালো করে মুখস্থ করে যাবে। আচ্ছা, এবছর আমি বলেছি রিটোরিয়াল লেটার ইম্পর্টেন্ট। রিটোরিয়াল লেটারের মধ্যে কোন কোনগুলো ইম্পর্টেন্ট একটু কষ্ট করে আই বাটনে ক্লিক করে দেখে নাও। সেইগুলো মেন লাইন, যে লাইনগুলো তোমার পড়বার সময় মুখস্থ হয়নি বা তোমাকে বেগ পেতে হয়েছে, সেইগুলো একটুখানি ভালো করে দেখে নাও। রিটোরিয়াল লেটার, প্যারাগ্রাফ, প্যারাগ্রাফ তাহলে মেন সময় কিন্তু তোমাকে এই প্যারাগ্রাফে দিতে হবে। বায়োগ্রাফি তুমি একা লিখতে পারো, তো এই প্যারাগ্রাফ গুলো একটু ভালো করে কিন্তু তুমি দেখে যাবে, কোনো ব্যাপার না। পরীক্ষায় যদি আনকমন কোশ্চেন আসে, তুমি এমন ভাবে পড়ে যাও যে যেগুলো তুমি পড়েছো সেখান থেকে যেন গুছিয়ে লিখতে পারো, হিন্টস ধরে ধরে লিখতে পারো। আমি হিন্টস দিয়ে কি করে লেখা যায় সেটা আমি তোমাদেরকে দিয়ে দেব, খেতে খেতে ভিডিওটা দেখো। কোশ্চেন কি করে লিখতে হয়, তো তোমাদের কোশ্চেনটা কেমন থাকে সেটা আমি বলে দেব। এই পড়াকালীন কোন জায়গাগুলো তোমাদের কাছে টাফ লেগেছে সেটা পয়েন্ট আউট করবে, সেই কাজটা সকাল 6টা থেকে 7:30 পর্যন্ত তুমি করবে। আর এই জায়গাটাই কিন্তু অবশ্যই রাইটিং দেখার পরে আনসিন ওয়ার্ডের জন্য একটু টাইম দিও। আনসিন ওয়ার্ডের জন্য তোমরা কেবল পর্ষদের বইটা পড়বে, পর্ষদের বইটা পড়বে, আর কিছু পড়ার প্রয়োজন নেই। আর তাছাড়া আমি রিসেন্ট টপিকের ওপর আনসিন ওয়ার্ডস দিয়েছি, আনসিন করিয়েছি, সেই কটাই দেখে যাবে। প্রত্যেকটা জায়গা তুমি সুন্দর করে গুছিয়ে যখনই পড়তে বসবে, যে আচ্ছা 4টে থেকে 6টা আমি এগুলো পড়ছি, 6:30 থেকে 8টা আমি এগুলো পড়ছি, কমপ্লিট হবে টিক মারবো, কমপ্লিট হবে টিক মারবো। এইভাবে সুন্দর করে পড়ে পরিপাট্যতার সঙ্গে নির্ভুল বানান, নির্ভুল বাক্য গঠন মনে রাখবে, যেন বেসিক মানে বাক্য গঠন যেন ভুল না হয়। ধরো হি টেক্স লেখার কথা, তুমি হি টেক লিখেছো, এগুলোতে নাম্বার কিন্তু কাটবে। প্রথম দিকটা একটু ঠিকঠাক রাখবে, তাহলেই হবে। কারণ তোমরা দেখো আগামীতে ক্লাস 11-এ উঠছো, সায়েন্টিফিক্যালি অনেক পড়াশুনো করতে হবে, সেখানে সেমেস্টার সিস্টেম, এখনই চাপটুকু নিতে হবে। ক্লাস 11-এ বহু ছেলে মেয়েরা আমাদের ক্লাসেস করে, আমরা বাধ্য হই পরবর্তীকালে যে বাবা আহার আমাদের সিটস নেই এটা বলতে। তোমরা যারা অনলাইন ক্লাসেস করো তোমাদের অনেকেই ভর্তি হয়ে গেছো, ফ্রি সিটস বুক করে ফেলেছো। তোমাদের পরীক্ষা শেষে আর তোমাদের ক্লাস 11-এর প্রস্তুতি কিন্তু আবার শুরু করে দিতে হবে। মাধ্যমিক পরীক্ষার জন্য অনেক শুভকামনা, নিঃসন্দেহে তোমাদের পরীক্ষা ভালো হবে। আজকের রাতটা একটু মন দিয়ে পড়াশোনা করো, আজকের রাতটায় একটু ডিস্ট্রাকশন থেকে দূরে থাকো, আর হ্যাঁ মিসলিডিং ভিডিও থেকে কিন্তু দূরে থাকবে। আর মনে রাখবে আজকে হালকা খাবার খেয়ে কিন্তু পর্যাপ্ত ঘুম যেন আজকের রাতে হয়। খুব ভালো থেকো, তোমাদের এত ভালোবাসার জন্য ধন্যবাদ। সকলের জন্য অনেক শুভকামনা আগামী মাধ্যমিক পরীক্ষার জন্য। খুব ভালো থেকো।